আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যেখান থেকে আমার এই প্রতিবেদনটি আপনারা দেখতে পারতেছেন, আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা চীন থেকে মানে চায়না থেকে ডক্টর জহিরুল ইসলাম স্যারের হাত ধরে আমাদের এই বাংলাদেশে এসেছে। তো এই ঘাসটা কিন্তু এখন বাংলাদেশে আসে নাই, প্রায় অনেক বছর আগে কিন্তু এই ঘাসটা আমাদের বাংলাদেশে এসেছে। এই ঘাসটা কিন্তু একটা লাভজনক ঘাস, খুব দ্রুত গতিতে এই ঘাসটা কিন্তু বৃদ্ধি হয়ে থাকে। এই জমিটাতে আমরা ঘাসটা রোপণ করেছি। দেখেন ঘাস কীরকমভাবে হয়েছে, ঘাসে দেখেন ঘাস আর ঘাস, প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে। এই ঘাস যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনার গবাদি পশু পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না, কারণ ঘাস গবাদি পশুর একটি প্রধান খাদ্য। দেখা যাচ্ছে আপনি ঘাস চাষ করেন নাই, আপনি বাজার থেকে গরু কিনে নিয়ে আসছেন, তো আপনি গরুকে খাওয়াবেন কি? যদি আপনি গরুকে শুধু আপনার খ্যার অথবা দানাদার খাওয়ান ভাই, ওই ক্ষেত্রে কিন্তু আপনার লাভ হবে না। বর্তমান বাজারে ভাই দানাদার খাদ্যের কিন্তু প্রচুর পরিমাণে দাম, ওই ক্ষেত্রে কিন্তু আপনি গরু ছাগল পালন করলে লসে পড়ে যাবেন। আর দেখা যায় যদি আপনি ঘাস চাষ করেন, যেমন আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস, স্মার্ট নেপিয়ার ঘাস, তাইওয়ান ঘাস, এই সকল ঘাস উঁচু জমিতে হয়ে থাকে। যদি এরকম ধরনের ঘাস যদি আপনি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনি গরু ছাগল খুব সহজে পালন করতে পারবেন। দেখা যায় এই ঘাসটা আপনার এই যে যেমন আমরা এখন থেকে কাটতেছি, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে যেতে দেখা যায় পিছন থেকে আবার ঘাসটা হয়ে যায়। আর এই ঘাসটা কিন্তু প্রথম কাটার পরে 20 থেকে 25 দিনের মধ্যে আবার পুনরায় আপনি এই ঘাসটা কেটে গরু কিংবা ছাগলকে খাওয়াতে পারবেন। এই ঘাসটা কিন্তু খুব দ্রুত গতিতে বৃদ্ধি হয়ে থাকে। তো আপনারা যদি এরকম ঘাসের এই দেখেন এরকম ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনেকে আছে দেখা যায় ঘাস নাই, কিন্তু অন্য জায়গা থেকে অন্য মানুষের ঘাস দিয়ে ভিডিও বানিয়ে তারপরে দেখা যাচ্ছে আপনাদের কাছে বিক্রি করে থাকি। কিন্তু ভাই আমরা আমাদের নিজস্ব জমিতে এই ঘাস রোপণ করে আমরা নিজস্ব চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি, অথবা দেখিয়ে তারপর আমরা বিক্রি করি। অথবা আপনারা চাইলে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি দেখে তারপরে এই ঘাসটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। দেখেন ঘাস কীভাবে হয়েছে, দেখেন ঘাসে একেবারে যেমন আপনার পদ্মা নদীর ঢেউ চলে এসেছে এরকমভাবে হয়েছে। এই দেখেন ঘাস, প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, একটু ফাঁকা জায়গা নাই যে আপনি ভিতরে ঢুকবেন যে এইভাবে। এই দেখেন আমি এই পাশ দিয়ে আমি একটু ঢুকে দেখাচ্ছি। দেখেন কীভাবে ঘাস হয়েছে, প্রচুর পরিমাণে ঘাস কিন্তু এখানে হয়ে আছে ভাই। তো যদি আপনারা এরকম ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিংগুলি বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারি দিয়ে থাকি। চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আগে ঘাস চাষ করবেন, তারপরে গরু ছাগলের খামার করবেন। তো আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।